না ভাই ভয় লাগছে ভাই 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 গাড়ির মধ্যে বলে সাপ দেখেন জাস্ট গাড়ির মধ্যে সাপ কি মনে হচ্ছে কেমন হলো এক্সাম বলেন আপনার কি মনে হয় আমার কেমন হয়েছে এক্সাম ভালো হয়েছে তো মনে হচ্ছে মুখ দেখে হাসিস কেন সবসময় এটা আগে বলো হাসি লাগে তাই আসসালামু আলাইকুম আমি অর্ক আমি মির আজকের ইন্ট্রোটা একটু অন্যরকম কারণ আজকে আমরা ফ্ল্যাশ দিয়ে ভিডিও করছি এই যে অপোজিট সাইডে ফ্ল্যাশ জ্বলছে কারণ আমাদের বাসায় কারেন্ট নাই এখন বাইরে বৃষ্টি হচ্ছে আজকের ভ্লগ শুরু করলাম এক্সামের আগের দিন মীর আমাকে জিজ্ঞেস করছে আজকে কি ভ্লগ আজকে কিছুই না ডেইলি ভ্লগ যা হবে তাই তো এই ভিডিওর শুরুতেই থাকবে হলো যে একটা বাইকের মধ্যে সাপ ঢুকেছে সেটার কাহিনী তুই তো জানিস না কিছু তো আপনারাও জানেন না যেহেতু দেখবেন একটু পরে সেটা দেখবেন যে বাইকের মধ্যে সাপ ঢুকেছে এই জিনিসটা অদ্ভুত খুবই প্রথমে আমি নিজেও বিশ্বাস করিনি কিন্তু যখন প্রথমবার সাপটা দেখলাম আমার নিজেরও খুব ভয় লেগেছিল আর সাপ দেখলে আমার গা শিরশির করে মেয়েকে একটু পরে ভিডিও দেখাচ্ছি তখন বুঝবি বাইকের মানে একদম হেডলাইটের মধ্যে ভাব সাপ হ্যাঁ ভাব তুই বাইক চালাচ্ছিস আর সাপ আসছে বিষয়টা কেমন মেয়ের তোর কি খবর বল ভালো আসলে ভালো হ্যাঁ। তুই হাসিস কেন সবসময় এটা আগে বল আমাকে হাসি লাগে তাই কি বিষয়ে হাসি লাগে তোর এমনি কি বিষয়ে কোনো বিষয় নাই না আসলে মীরের মতো হাসতে পারলে জীবন সুন্দর যে টেনশন নাই সারাদিন হাসে তোর রেজাল্ট খারাপ হলে তুই হাসিস না না হ্যাঁ বলে দিয়েছে তাহলে সত্যি করে বল কখন হাসিস কখন কখন যখন ইচ্ছা হয় তখনই সবসময় হাসিস হ্যাঁ এখন সাপোজ তোকে ম্যাডাম কান ধরে দাঁড় করে রেখেছে ক্লাসের বাইরে তখন তুই হাসিস হ্যাঁ জি হ্যাঁ বলে কারণ বলি সব পাশের বন্ধুরা হাসায় তাই ও দিয়ে তুইও হাসিস ভালো সবসময় হাসবি হাসি জীবন তুই ফেল করলেও তুই হাসবি না কেন আচ্ছা, এমনি তোর দেখা যাচ্ছে ভবিষ্যতে তুই যদি না এগুলো বলা যাবে না ছোট মানুষ হ্যাঁ সেটাই তো আজকের ভ্লগের শুরুতে আপনাদেরকে দেখাই বাইকের মধ্যে সাপ শুনতে অবিশ্বাস্য লাগলেও আসলে সত্য আমি গেছিলাম বাইকের একটু সার্ভিসিং করাতে যে দেখছি এই অবস্থা আমার বাইকে না এক ভাইয়ের বাইকে নিলয় ভাই এটা কি বললো কোন গাড়ির মধ্যে ভাই তো ওই গাড়ির মধ্যে নাকি সাপ আছে তো আমরা ওটাই দেখবো গাড়ির মধ্যে সাপ আসলেই সাপ ভাই ভাই দেখালাম কিছু মনে করেন না জীবনের প্রথম শুনলাম গাড়ির মধ্যে সাপ মানে অনেক কিছু দেখেছি যে বাথরুমের মধ্যে সাপ তারপরে অনেক কিছুর মধ্যে কিন্তু গাড়ির মধ্যে ভাই দেখেন কামড় না দিয়ে দেয় কই ভাই এভাবে চালিয়েন না ভাই রিক্স কামড় টামড় দিয়ে দিলে আমি লোকনাথের সামনে রেখেছিলাম তাহলে ওখান থেকে ঢুকেছিল ও শহরের মধ্যে সাপ আজব বিষয় চোখে তো পড়ছে না আমার এটা ভাই শিওর কারো এক্স তাহলে কি ইয়ার মধ্যে ঢুকে ও মাই গড গাড়ির মধ্যে সাপ ভাই দেখেন জাস্ট গাড়ির মধ্যে সাপ লাঠি টাইপের লম্বাটা দেখেছি একেবারে রেকর্ড ব্যাপার গাড়ির মধ্যে সাপ আর দেখা যাচ্ছে সাপ ভাই আপনার কেমন লাগছে আপনার গাড়ির মধ্যে সাপ অসাধারণ ফিলিং এই যে সাপ ঘুরার থেকে সামনে ঘুরা অনেক ভালো সাপ তো এক্সি ভাই তো এখন সাপটাকে মারা হবে যেহেতু একটা ভুল তুমি পরিমরি দেখো কিছু আছে আমি ভাই নাই আমার সাপ দেখলে গা শিরশির গার্লফ্রেন্ডের জায়গাটা সামনে করে দিচ্ছি আমার ভাই গা শিরশির করছে আমি নাই এবার সাপটাকে মারা হবে আর একবার দেখে এনে লাস্ট বার এই হলো সাপ এখান থেকে লম্বা দেখো ওই যে চোখও বের করেছে না না থাক বাইকের মধ্যে সাপ ভাবা যায় লম্বা দেখো দাঁড়া সাপটা একদম বাচ্চা মানে খুবই সুন্দর আমার কিন্তু কিউট লাগছে সাপটাকে তাহলে নিয়ে চলে যেতে হবে না ভাই কামড়ে দিলে সমস্যা আমি নাম জায়গা বলে দেবো না 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 ভাই এখন হেডলাইটটাও খুলছে সাপটাকে উদ্ধার করার জন্য আবার ঢুকে গেছে একটা কুতা খাওয়ার পরে ভাই আপনি সাপটা কখন দেখতে পেলেন এই যে বাইরে হওয়ার সময় মানে গাড়ি যখন স্টার্ট করেন হ্যাঁ হ্যাঁ স্টার্ট করে বাইরে হচ্ছিলাম তখন মানে মাথা বের করেছে ওরে বাবা রে না ভাই ভয় লাগছে ভাই 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 গাড়ির মধ্যে বলে সাপ শিরশির করছে একদম তারপরে অনেকক্ষণ চেষ্টা করার পরে সাপটাকে বের করা যায়নি এটাই সেই বাইক সবকিছু খোলা হয়েছে কিন্তু এখনো সাপটাকে উদ্ধার করা যায় ভাই আপনাদের তাড়া ছিল কিন্তু সাপ ঢুকে তো আপনাদের দেরি হয়ে গেল তো এখন ভাইদের কখন সাপ বের হবে জানি না এখন সাপ ওভাবে নিয়েও চালানো যায় না কারণ রিস্ক আসলে সব খোলা হয়েছে কিন্তু সাপটা এখন কার মধ্যে ঢুকেছে
এটাই বিষয়। তো আপনাদেরকে পরে আপডেট জানাবো নি, আপাতত আমি চলে যাচ্ছি যেহেতু আমার কালকে এক্সাম। আর একটা জিনিস নিয়ে আমি খুব চিন্তায় আছি যে কালকে আমার ভূগোল এক্সাম, বাট ভূগোল সম্পর্কে আমার তেমন আইডিয়া নাই। তো আজকে সারা রাত পড়ে দেখা যাক কতটুকু আইডিয়া নেওয়া যায়। আমার মেনলি আইডিয়া দরকার সৃজনশীল লেখার জন্য। তো দেখা যাক, ভূগোল এক্সাম একটু ভয়ে আছি কারণ নতুন সাবজেক্ট, এর আগে কখনো এই সাবজেক্টে এক্সাম দেওয়া হয়নি, যেহেতু আমি নতুন আর্টস নিয়েছি। আমি এর আগে সায়েন্সে ছিলাম। তো দেখা যাক কি হয়, ইনশাল্লাহ ভালো কিছু হবে। এখন আমরা একটু বাইরে যাব, মিরকে নিয়ে যাব না, মির এখন পড়াশোনা করবে। তো কারেন্ট নাই বাসায়, আমি একটু বাইরে যাবো যেহেতু নাফিসারা বাইরে আছে। নাফিসা সাবরিনা আপু রেস্টুরেন্টে গেছে, একটা ঘুরছিল ওরা। ভয় লাগছে নাকি তোর উপরে যেতে? না না তাহলে বলছিস কেন ফ্ল্যাশ মারতে? এই দেখেন তোর মির অন্ধকারে হেভি ভয় পাই, তো উপরে পালালো। আমরা এখন বাইরে যাব। ভূত ওয়েদার চলছে, কিন্তু আমার খারাপ লাগছে আমার বাইকের জন্য। দেখেন আবার পুরা ভিজে গেছে। লাস্ট ভিডিওতে আপনারা দেখেছেন যে আমি বাইকের পিছে কত কষ্ট করলাম, মানে সব সুন্দর করে ওয়াশ করলাম, কিন্তু এই যে ভিজে গেল না বৃষ্টিতে, এখন আবার কাদা হয়ে যাবে। তো স্যাড বিষয়, আবার 2 দিন পর ওয়াশ করা লাগবে। 1 hour later. তো জাস্ট বাসায় আসলাম, এর মাঝে পুরো টাইমে বৃষ্টি হয়েছে। মানে নাফিসার ওখানে যাওয়ার কথা ছিল, নাফিসা সাবরিনা ওয়েট করছিল, বাট যাইতে পারিনি বৃষ্টির কারণে। তারপর এখন ফাইনালি ভিজতে ভিজতে বাসায় আসলাম। বৃষ্টি থামার আশা করলাম, সারা রাতে বাইরে থাকতে হতো। যাই হোক, এখন আমি আর ভিডিও করছি না, রাত হয়ে গেছে। প্লাস কালকে আমার এক্সাম, যেটা নিয়ে আমার প্রচুর টেনশন হচ্ছে। এখন যতটুকু পড়া যায় এক রাতে এখন পড়ি, জান প্রাণ দিয়ে পড়বো আজকে সারা রাত। তারপর কালকে ভালোভাবে এক্সাম দিতে হবে। মানে কি যে হবে, আমি খুবই টেনশনে আছি। কেমন হচ্ছে এক্সাম সেটা তো কালকে জানতেই পারবেন। আপাতত আমি পড়ি। একটা মজার ক্লাস করছিলাম, এর মাঝে নাফিসা মজার মিট বক্স নিয়ে চলে এসেছে। এটা খাবো, খুবই মজা লাগছে দেখেই। নাফিসা তো বলো। শুনুন, টাটকা জিনিসের একটা টেস্ট আর বাসি হলো আরেকটা টেস্ট, বুঝলা? তুমি বলতে যাচ্ছ এখন টেস্ট কম? ইয়েস, কালকে যদি খেতে তাহলে অথেন্টিক টেস্টটা পেতে, কারণ আজকে এগুলো সব আমাকে আবার সেকেন্ড টাইম ফ্রাই করা লাগছে। আর কালকে আচ্ছা দেখা যাক কেমন লাগে। এখন খাবো আর রিভিউ দিব আপনাদেরকে। আর অগি কি আরামে ঘুমাচ্ছে সেটা আগে দেখেন। শর্টে রিভিউ দিয়ে দিব কারণ আমার পড়তে হবে আজকে রাতটায় সময়, কালকে এক্সাম। চিকেন খাও, এটা তো সসেজ। সসটা কেমন হয়েছে? বেশি মিষ্টি মানে দেখতেছি। রেস্টুরেন্টের চেয়ে 1000 গুণ ভালো, বেশি না 1000 গুণ ভালো। বেশি মানে না, 1000 গুণ ভালো। কালকে খেলে আরো মজা পেতাম, এখনই যে মজা লাগছে ও। কালকে খেলে আসল মজা পেতা। তো আপনারা এই অনেকেই জানতে চাইবেন, অনেক আপুরা, যে মিট বক্সের রেসিপিটা কোথায় খুবই পাবো। ইজি, আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো নাফিসার স্টোরি, এটা নাফিসার চ্যানেলে পেয়ে যাবেন আপনারা। কালকে হয়তো আপলোড দিবে, মানে আমার ব্লগ আপলোড হওয়ার আগে এটা আপলোড হয়ে গেছে। তো নাফিসার স্টোরিতে যেয়ে সবাই দেখে আসবেন, মানে যারা শিখতে ইচ্ছুক। এই যে মিট বক্স। The next day. তো সবাইকে গুড মর্নিং। কালকে রাতে অনেক পড়েছি 3টা পর্যন্ত, তারপর আবার সকাল 7টার আগে উঠেছি, দেন তখন থেকে পড়ছি। এখন 9টা বাজে, এখন এক্সাম দিতে চলে যাচ্ছি। এই থাকো, গেলাম। তো এখন ফোন রাখবো, দেন এক্সাম দিতে চলে যাব। তো আলহামদুলিল্লাহ পড়া হয়েছে অনেক, দেখা যাক কেমন হয়। মানে এখন কোশ্চেনের উপর অনেক কিছু ডিপেন্ড করবে। আর আর্টসের আমার প্রথম পরীক্ষায় যেহেতু একটু নার্ভাস, তো যাই দেখা যাক কেমন হচ্ছে, এসে জানাচ্ছি। 1 eternity later. তো আমি জাস্ট বাসায় আসলাম। নাফিসা বলো, কি মনে হচ্ছে, কেমন হলো এক্সাম? হ্যাঁ আচ্ছা, আগে শুনি যে সবার মতামত কি। তো আমার চুল টুল সব ভিজে গেছে কারণ বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল। আসলে আমিও ভেবেছিলাম যে আজকে এক্সাম খুবই খারাপ হবে, কিন্তু এই পর্যন্ত দেওয়া সবচেয়ে মোটামুটি ভালো, মানে বলা যায় সেরকম হয়েছে। একটু পরে নেই ভূগোল, খালি কালকে আল্লাহর কসম আমার আগে হয়ে গেছে 5 মিনিট। 8টা না কয়টা লিখে? না রে বাবা, 8টা এবং মিথ্যা করে বলেছে। মানে মিনাজ কালকে বলেছে 8টা সৃজনশীল, কিন্তু আসলে 5টা। তাই তো বলে 8টা। ওই আমাকে কেন বলেছে জানো, আমি বেশি বেশি যেন পড়ি। যাই হোক, আজকে আলহামদুলিল্লাহ খুবই ভালো এক্সাম হয়েছে। আমি আশা করিনি যে এত ভালো হবে। তো এখন সেকেন্ড পেপার ভালো করলে ইনশাল্লাহ A+। কিভাবে বলতে হয়, আমি যেভাবেই বলি নাফিসা বলে এভাবে বলতে হয় না। যাই হোক আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি। মোটামুটি। আচ্ছা মোটামুটি হয়েছে, কিন্তু আসলে অনেক ভালো হয়েছে। না বল মোটামুটি। মোটামুটি সিঁড়িতে করতে লাগে ঘুমায় গেছি। এডিট করতে লেগে ঘুমায় গেছো? উঠে ঘরটা পরিষ্কার করে নাস্তা করে জানালা খুলে। কিন্তু তুমি কি ভেবেছিলে আমি ভালো এক্সাম দিব? আজকেরটা টোটালি ভাবি। কিন্তু আমিও ভাবিনি, কিন্তু আলহামদুলিল্লাহ কমন পড়েছে, মানে যেগুলা পড়ে গেছি সব এসেছে। বাড়িতে আমি ভয় পাচ্ছি আর বলছি মানে কি করছে, আল্লাহ বসে আছে মনে হয় লেখা বাদ দিয়ে। তো আমার বন্ধুরও ভালো হয়েছে, ওর রিভিউটাও নিয়ে নি হালকা করে। কই রে, তোর কেমন হয়েছে বলে দে। আজকে যতটুকু প্রিপারেশন নিয়েছিলাম তার থেকে ভালো। হ্যাঁ মানে আসলে যেগুলো পড়ে গেছি ওগুলাই হয়েছে, এই জন্য আলহামদুলিল্লাহ দুইজনেরই ভালো হয়েছে। মানে এক কথায় যে মানে যেগুলা টপিক গুলা থাকে সব আর দেখে কোশ্চেন গেছিলাম। খুব হার্ড ছিল না, মানে স্ট্যান্ডার্ড ছিল। বলেন আপনার কি মনে হয় আমার কেমন হয়েছে এক্সাম? ভালো হয়েছে তো মনে হচ্ছে, মুখ দেখে। না আসলে অনেক ভালো হয়েছে, আশা করিনি এত ভালো হবে। দাদি তো হেবি খুশি। না ইনশাল্লাহ ভালোই হয়েছে, দেখা যাক কি হয়। আর অগি সে আরামে তখন থেকে ঘুমাচ্ছে, মানে যখন
আমি সকালে দেখে গেলাম ঘুমাচ্ছে, এখনো ঘুমাচ্ছে। যাই হোক, এখন একটু 10 মিনিট বাইরে যাব, তারপর বাসায় আসি, তারপর দেখা হচ্ছে। থাম্বনেল তুলতে হবে, একটু একটা পোজের ছবি তুলতে হবে, তো একটু ঘুরে আসি, দেন বন্ধুকে আগে দিয়ে আমি বাসায় আসবো। একটু পর দেখা হচ্ছে। নাফিসা বললো আমার খুবই পছন্দের একটা জিনিস রান্না হচ্ছে। ও আজকে বট রান্না হচ্ছে, আমার খুবই পছন্দ এটা, হেবি মজা লাগে। তো আমি আসলে গন্ধ শুনে রাত্রে বটল পরোটা। উফ, তাহলে তো সেই বটার পরোটা, বটার কালাই রুটিও ভালো লাগে, বাট পরোটা বেশি ভালো লাগে। একটু পরে এসে খাবো, খুবই ক্ষুধা লেগেছে। আর অনেকে হয়তো জানেন না, আজকে ভূগোল এক্সাম ছিল, মানে 7 দিন গ্যাপ ছিল, তারপরে ভূগোল, এরপর আমার পৌরনীতি, তারপরে হলো কি জানো আরেকটা, হ্যাঁ পৌরনীতি আছে, মানে এরপর ভূগোল দ্বিতীয় পত্র, তারপর পৌরনীতি। কিন্তু পৌরনীতির আগে কতদিন গ্যাপ বেটা? 10 দিন গ্যাপ। তো এবার আর এই ফাঁকিবাজি করবো না, আসলে দোষটা আমারও না, অনলাইন ক্লাস করি আমি, অনলাইন ক্লাসগুলা কালকে দিয়েছে, মানে ভূগোলের আগে না দিয়ে, 7 দিন গ্যাপ ছিল আগে না দিয়ে কালকে দিয়েছে, মানে কেমনটা লাগে। যাই হোক, গ্যাপ আছে, কাজে লাগাতে হবে। আলহামদুলিল্লাহ ভূগোলটা ভালো হচ্ছে, সেকেন্ড পেপারও ভালো করতে হবে। 1 hour later. তো এখন বাসায় যাচ্ছি, নাফিসার জন্য ডার্ক চকলেট নিয়ে নিলাম, ওই খাইতে চেয়েছিল। তো বাসায় যাই, খুব ক্ষুধা লেগেছে। নাফিসা, তুমি হঠাৎ ডার্ক চকলেট খেতে চাইলে কেন দুপুরবেলা? মানে আমি টিকটকে স্ক্রল করছিলাম, বুঝলা, দিতে দিতে ওই দুবাই কুনাফা চকলেটের একটা ভিডিও এসেছে, দিয়ে আমি পেজে ঢুকেছি, না হলেও 20টা চকলেটের ভিডিও দেখছি, দেখে আমার এত চকলেট খেতে ইচ্ছে করছে। আর আমি তো মিষ্টি চকলেট খেতে পারি না সব রকমের, এই জন্য তোমাকে ডার্ক চকলেট আনতে বললাম। দিয়ে এখন যে তোমার জন্য এত বড় ডার্ক চকলেট নিয়ে আসলাম। জেলিটা আনো নেই? ও মা, ডার্ক চকলেট বলেছে, আবার জেলি কিসের? এত বড় ডার্ক চকলেট নিয়ে আসলাম, হয়নি? বেশি না, 400-500 টাকা দাম, 400। খাও এখন সারা, এটা কতক্ষণে খাবা? একদিনে খাবো না ভাই, কয়দিনে খাবি? মেলা দিন ধরে খাবো, প্রতিদিন একটু একটু করে। আচ্ছা, তুমি যে এখন জিমে ভর্তি হলা, ওয়েট মানে লুজ করবা, এই চকলেট খেলে তোমার এটা ডার্ক চকলেট, যাতে খুব একটা, এটা তো সুগার না, এখন বলবে কিডনির জন্য ভালো, না খুব একটা খারাপ না এটা, বুঝছো? ক্ষতি নাই নাকি? খুব একটা যায় আসবে না, আমি তো বেশি খাবো না, আমি 1 থেকে 2 কিউব খাবো। আচ্ছা খাও, আমি তো ভাত খাওয়ার জন্য অপেক্ষায় আছি, আমাকে একটু দিও গো। তো ফাইনালি অনেক শান্তি লাগছে, গোসল করে ফ্রেশ হলাম, কাল থেকে অনেক কষ্ট হয়েছে, বাট এখন গল্প বলবো না, একটু পরে বলবো, আগে খেয়ে নিই। আমার প্রিয় খাবার রান্না হয়েছে অনেক দিন পর, আপনাদেরকে দেখাচ্ছি। এটা হলো আজকে দুপুরের তরকারি, বট আর ভাত। বট অনেক দিন পর রান্না হয়েছে, আমার খুবই প্রিয়। নাফিসা খাওয়াই দিবে এখন। কেন অনেক গরম? এটা গরম গরমই খেতে হয়। কেমন হয়েছে? কি বলবো, আমি ভাষা পাচ্ছি না, এত ভালো লাগছে, সেই টেস্ট সেই। তো শান্তিতে খাই, তারপর দেখা হচ্ছে। আমাকে দেখতে খুবই মানে অন্যরকম লাগছে, কারণ দেখা যাচ্ছে নর্মালি ভিডিও করি কি রুমের লাইট দিয়ে, তো ওটাতে অন্যরকম লাগে, আর এখন ন্যাচারাল একটা বাইরের লাইট, এটাতে কেন জানি ভালো লাগছে দেখতে। যাই হোক, নিজের প্রশংসা নিজে করতে হয় না। তো ভিডিওর এখন শেষ পর্যায়ে আছি, একটু স্টোরি বলে দিই যেগুলো আসলে ভ্লগে বলতে পারিনি। সেটা হলো, কালকে অনেক রাত পর্যন্ত পড়াশোনা করেছি, তারপর মাত্র 2-3 ঘন্টা ঘুমিয়ে আবার সকাল 7টায় উঠেছি, 7টার আগে উঠেছি, একটানা পড়ছিলাম। তারপর পড়তে পড়তে কি হয়েছে, 8টার দিকে যে আমার হেভি ঘুম আসছে, কারণ রাতে আমি ঘুমাতে পারিনি। এখন ঘুমালেও তো চলবে না, এক্সাম আজকে, আর এক্সাম নিয়ে খুবই টেনশনে ছিলাম, যেহেতু আর্টসের প্রথম সাবজেক্ট, তাও আবার কঠিন সাবজেক্ট মোটামুটি। দিয়ে কি হচ্ছে, 5 মিনিট ঘুমাচ্ছি, 5 মিনিট আবার পড়ছি, সকালবেলা 8টার দিকে, মানে প্রথমে 7টা থেকে 8টা পর্যন্ত টানা পড়লাম, তারপর ভাবলাম যে একটু ঘুমাই, কিন্তু ঘুমালে তো আবার হবে না, কারণ পড়া কমপ্লিট হয়নি আমার। তারপরে কি করছি, 5 মিনিট ঘুমাচ্ছি, 5 মিনিট জেগে থাকছি, তারপরে আবার দেখা যাচ্ছে চোখ বন্ধ করে আছি, আর এর মধ্যে আবার অনলাইন ক্লাস সাউন্ড চলছে, শুনছি, শুনতে শুনতে আবার ঘুমায় যাচ্ছি, আবার এসে আম্মা ডাক দিচ্ছে, আবার অ্যালার্ম দিয়ে রেখেছিলাম 5 মিনিট পর পর, মানে এমন একটা কাহিনী হয়েছে। তারপর লাস্টে ফ্রেন্ড যখন আসলো গেলাম, তারপর আলহামদুলিল্লাহ সব মিলিয়ে ভালোই হলো। এখন ব্লগ এখানে শেষ করে দিব, কারণ এখন বাজে বিকাল 4টা, আর আমি এখন এই ব্লগটা এডিট করে আজকে আপলোড দিব, আর নাফিস আমাকে খুব জ্বালাচ্ছে। তো 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 এই ব্লগটা কালকে থেকে চলছে, তো আমি আজকে আরেকটা ব্লগ শুরু করব, দেন ওইটা কালকে পেয়ে যাবেন। একটু আগে শুরু করি, না হলে দেখা যাচ্ছে সারাদিনে অনেক সময় ব্লগ একটু ছোট হয়ে যায় বা কমপ্লিট হয় না, এই জন্য আমি একদিন আগে থেকে শুরু করছি, যেন আমার ফুলফিল হয় কন্টেন্ট। এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর বেশি এক্সাম নাই, বাট এই ভূগোলের দ্বিতীয় পার্টটা হলে আমার আর বেশি টেনশন থাকবে না, কারণ তারপরে পৌরনীতি আছে, পৌরনীতি মোটামুটি তারপরে আরেকটা এক্সাম আমার 4th সাবজেক্ট, যেটা কৃষি, যেটা ইজি খুবই, তারপর সমাজকর্ম, ওটাও ইজি। তো ওগুলো প্যারা হবে না, জাস্ট ভূগোলটা ভালো ভালো যদি পার হয়ে যায় তাহলে টেনশন নাই তেমন। আজকের ভিডিও আমি এখানে শেষ করে দিই। এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করবেন। কমেন্ট করলে আমার খুবই ভালো লাগে, কারণ আমি সব কমেন্টগুলো পড়ি, লাস্ট ভিডিওর কমেন্টটা পড়েছি। যাই হোক, সমস্যা না, আপনাদের কথা আমি শুনবো, কারণ আপনারা আমার পরিবারের মতো, আপনাদের কথা শুনবো না তো কি।
মানে তো কি করবো তো অবশ্যই শুনবো। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।